আপনি যা চান আল্লাহ তাই দান করেন। আপনি আমিন বললেন হুজুর 3 বার। ও আল্লাহর হাবিব কেন জানতে চায় আমিনের কারণটা কি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, বাদুল মজুদ, মিশকাত, মিরকাতের হাদিস। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এটা শুধু আমার স্বীকৃতি, আমি দোয়া করেছি এইটুকু। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে প্রথম যখন আমি মিম্বারে পা দিলাম, তিনি বললেন, আল্লাহর হাবিব, যারা মা বাবার 2 জনকে অথবা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহর জিবরাইল আল্লাহর আদেশ ছাড়া কিছু বলতে পারেন না। ওইটার সাথে আমি নবী অ্যাড হয়ে বললাম, ও আল্লাহ তাই যেন হয়। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে? দ্বিতীয় ভাইজান আমার, এক একটা পয়েন্টে সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা। ওদিকে যাওয়ার সময় নেই, এখনই নামাজ পড়বে, আমরা যাব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর দ্বিতীয়বার আমিনে কি? নবীজি বললেন, রমজানুল মুবারক যারা পেল, মুমিন মুসলমান দাবি করার পরেও, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, মুমিন দাবি করার পরেও যারা রোজার পরিপূর্ণ হক আদায় করে, এরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, ওরা ধ্বংস হয়ে যাক। আমি দোয়া করলাম, ও আল্লাহ আমিন তাই যেন হয়। 2টা গেল তো? ও আল্লাহর হাবিব ফিনিশিং, শেষ ভালো তার, সব ভালো তার। ফিনিশিংটা কি হুজুর? লাস্টের অংশটা কি? আমার নবী বললেন, যার কাছে আমি নবীর নাম নেওয়া হলো, অথচ আমি উপরে কোনো দরুদ সালাম পেশ করলো না, কৃপণতা করলো, তারা যেন ধ্বংস হয়ে যায়। এ কথা আমার জিবরাইল আমিন বলেছেন, আমি আমিন বললাম। লাস্টেরটা দরুদ সালাম, সুবহানাল্লাহ পড়বেন না? দরুদ সালামের দুশ্মনী করে মা বাবার খেদমতও টিকবে না, রমজানের রোজাও টিকবে না।